আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো শীতল শুটকি রান্না। তো এই রান্নাটা আমি করিনি, আমার শাশুড়ি মা করছিলেন, তাই আমি ভিডিও করলাম। দেখেন, এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। প্রথমেই দেখাচ্ছি কী কী লাগবে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, ভাজা জিরা গুঁড়া, জিরা বাটা দিলেও হয়, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি আর একটু ধনিয়া গুঁড়া। এগুলো লাগবে আমাদের শুটকির মধ্যে দিতে। আর এই যে শীতল শুটকিটা পরিষ্কার করে কেটে এইভাবে রাখা হয়েছে, এটা এখন রান্না করব। চলেন যাই। প্রথমে আগে কড়াইয়ে তেল দিতে হবে। এই যে আমরা এখানে সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলটা ভালো মতো গরম হবে, তারপরে আমরা এর মধ্যে শুটকি দিব। শুটকি ওই যে কেটে ধুয়ে রাখা শুটকি মাছটা ভেজে নিব। শীতল শুটকি নিশ্চয়ই আপনারা চিনেন এবং খেয়েছেন আগেও। এটা কিন্তু খুবই মজা হয়। এই যে আমার শাশুড়ি মা শুটকিগুলো ছেড়ে দিল তেলের মধ্যে, গরম তেলে। দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এবার একটু এটা নেড়ে ভাজতে হবে। কিন্তু কাঁচা অবস্থায় খুবই গন্ধ, শুটকি মানেই গন্ধ। এবার লবণ দিয়ে দেওয়া হলো। তবে এটা রান্না করার পরে একদমই গন্ধ থাকে না, ভীষণ মজার একটা খাবার হয়। এই যে লবণ দিয়ে এখন আরও কিছু সময় নাড়তেছে। একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এরপর এর মধ্যে আমরা দারচিনি দিয়ে দিলাম 2-3 টুকরা। আর কোনো গরম মশলা দেওয়া লাগবে না, শুধু দারচিনিটা দিলেই হবে, ফ্লেভার সুন্দর হয়। এরপর দিচ্ছি রসুন কুচি। শুটকি রান্নাতে কিন্তু সবসময় রসুনটা একটু বেশি দিবেন, বিশেষ করে পেঁয়াজ রসুন বেশি দিলে শুটকি খুব মজা হয় খেতে। কাঁচামরিচ কুচি, এবার পেঁয়াজ দিয়ে দেব, সব একসাথে ভাজা ভাজা করতে হবে। এবার বাকি মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো মতো কষাতে হবে। শুটকি যাদের পছন্দ তারা অবশ্যই এই শুটকিটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে। শুটকি অবশ্য পান্তা ভাতের সাথেও খাওয়া যায়। শুটকি এমন একটা খাবার, মুখে যখন রুচি থাকে না, শুটকি মাছ দিয়ে একটু ঝাল ঝাল করে যে কোনো খাবার খেলে তখন বেশ ভালো লাগে। এই যে এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে একটু পানি দিই। এই রান্নাটার খুব বেশি কিছু লাগে না, শীতল শুটকি আর ঘরে থাকা মশলাপাতি দিয়েই হয়ে যায়, শুধু একটু সময় লাগে। তাও প্রথম দিকে না। যে এখন একটু পানি দিয়ে বসাবো, খুব বেশি পানি দিব না, সামান্য পানি। আর এই শুটকিতে আর কোনো পানি ব্যবহার হবে না, এই সময় যা দিয়ে দিব। এই যে এখন এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দিব। আচ্ছা, 5 মিনিট পরে দেখেন এই অবস্থা। এটা কিন্তু এখনও রান্না করা হয়নি, এখন একটু নেড়ে চেড়ে দিব। এটাকে আরও ভাজা ভাজা করতে হবে। এখন মাত্র একটু কষানো হয়েছে, তো এটা কুক করা এখনও হয়নি, এটা রান্না করতে আরও সময় লাগবে। পেঁয়াজগুলো এখনও মাত্র নরম নরম হয়েছে। এটা এখন নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো আবার রেখে দেবো। 10-15 মিনিট হলেই তারপরে হয়ে যায়। এই দেখেন অলমোস্ট ডান। তেল কিভাবে উপরে উঠে এসেছে দেখছেন? এই যে
একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে এখন 2-1 মিনিট সময় নিয়ে এইভাবে ভাজবো নেড়ে চেড়ে, তারপর নামিয়ে নিব। এই তো এভাবে পরিবেশন করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।